বিজেপি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 4 দিন ব্যাপী 17 থেকে 20 ফেব্রুয়ারির 55তম সীমান্ত সম্মেলন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনে সীমান্তে নিরস্ত্র নাগরিকদের উপর গুলি চালানো, হত্যা, আহত বা মারধরের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ টহল বৃদ্ধি, উভয় সীমান্তরক্ষী বাহিনীর উপকৃত হবে এমন তাৎক্ষণিক ও আগাম গোয়েন্দা তথ্য একে অপরের মধ্যে আদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি সীমান্তের 150 গজের মধ্যে কোনো স্থাপনা, কাঁটাতারের বেড়া প্রতিরক্ষায় ব্যবহৃত হয় এমন কোনো স্থাপনা বা বাংকারের নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের যথাযথ কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ পরিদর্শক দলের পরিদর্শন এবং যৌথ আলোচনার দলিলের জেআরডি ভিত্তিতে নির্মাণের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজেপি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের পর যৌথ প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার 21 ফেব্রুয়ারি রাতে বিজেপি সদর দপ্তরে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, সম্মেলনে বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে 13 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করে। অপরদিকে বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করে। সম্মেলনে বিজেপি মহাপরিচালক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিহতদের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফ এর মহাপরিচালকের প্রতি জোর আহ্বান জানান। সীমান্তে 150 গজের মধ্যে যে কোনো স্থায়ী স্থাপনা এবং কাঁটাতারের বেড়া নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের যথাযথ কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ পরিদর্শক দলের পরিদর্শন ও যৌথ আলোচনার দলিলের জেআরডি ভিত্তিতে নির্মাণের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। আঙ্গরপোতা দহগ্রাম সীমান্তের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি তুলে ধরে সীমান্তে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার বিষয়ে বিজেপি মহাপরিচালক বিএসএফ এর মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও সীমান্তবর্তী নদীর ভাঙন রোধে তীরবর্তী বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ এবং পূর্বাভাস না দিয়ে বাংলাদেশের উজানে বাঁধ খুলে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত বন্যার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করার জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয়। এছাড়া ভারত থেকে বাংলাদেশে মাদক ও অস্ত্র পাচার রোধ, স্বর্ণ সহ অন্যান্য দ্রব্যাদির চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো অপরাধ দমনের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। সীমান্তে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন বিজেপি মহাপরিচালক। এদিকে বিএসএফ এর মহাপরিচালক মানুষের জীবন ও মানবাধিকার চেতনার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে সীমান্তে হত্যা নিরসনে বিএসএফ এর কর্তৃক অপ্রাণঘাতী নীতি অনুসরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি মাদক পাচার ও চোরাচালান রোধ সহ সীমান্তের শান্তির জন্য ক্ষতিকারক হতে পারে এমন যে কোনো ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন।